বাবারে বাবা, ফ্লার্টিং। দেশের সিনেমা অঙ্গনে সাউথ ইন্ডিয়ান সিনেমার ছোঁয়া লেগেছে জোরে সোরে। বিশেষ করে ঈদ মৌসুম এলে সেটা আরো ভালো করে টের পাওয়া যায়। বেশিরভাগ সিনেমায় ভায়োলেন্স, হিরোইজম, মারমার কাটকাট প্রেজেন্টেশনের জয় জয়কার। ঠিক সেই সময়ে মুক্তি পেয়েছে ভিন্নধর্মী উৎসব। ভিন্নধর্মী কেন সেটার ধারণা মিলেছিল ট্রেইলারেই। বড় পর্দায় তা কতটা উৎসব জমল। সিনেমার শুরুটা খাইস্টা জাহাঙ্গীরকে দিয়ে। শুধু শুরুটা নয়, পুরো গল্পটাই আবর্তিত হয়েছে মোহাম্মদপুরের শান্তিনীরের বাসিন্দা এক ডেকোরেটর ও ক্যাটারিং ব্যবসায়ীকে নিয়ে। জাহাঙ্গীরের জ্বালায় অতিষ্ঠ হয়ে এলাকার ছেলেপেলে তার বাসার সামনে বড় করে ব্যানার টানিয়েছে, যেখানে লেখা খাইস্টা জাহাঙ্গীর উষ্টা খাক, শান্তিনীর মুক্তি পাক। কেন জাহাঙ্গীরকে সবাই খাইস্টা বলে? কেন তার জ্বালায় প্রতিবেশীরা অতিষ্ঠ? জাহাঙ্গীর মিতব্যয়ী, সোজা বাংলায় বললে কিপটে, সেই সঙ্গে ভীষণ আত্মকেন্দ্রিক। তার মধ্যে সম্পর্কের জন্য নেই কোনো মমত্ববোধ। সে নিজে আনন্দ করে না, অন্যকেও আনন্দ করতে দেয় না। তার ব্যবসার কর্মচারীদের ঈদের ছুটি পর্যন্ত একদিনের বেশি দিতে চান না। মুখের ওপর বলে দেন 2 দিনের দুনিয়ায় ছুটি নেবেন 3 দিন। এমন রুক্ষ আর তিরিক্ষ মেজাজের জাহাঙ্গীরের জীবনে ঘটে যাওয়া আচমকা ঘটনা তাকে আমূল বদলে দেয়। আর সে ঘটনা বড় পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক তামিম নূর। সিনেমার জন্য তিনি অনুপ্রেরণা নিয়েছেন 181 বছর আগের ব্রিটিশ সিনেমা আ ক্রিসমাস ক্যারলের। ভিনদেশি সিনেমার গল্প থেকে অনুপ্রাণিত হলেও এটাকে আধুনিক বাংলা সিনেমায় মনে হয়েছে। আর এজন্য পরিচালকের পাশাপাশি চিত্রনাট্যকার আয়মান আসিফ স্বাধীন ও সামিউল ভুইয়া বড় কৃতিত্ব পেতেই পারেন। মিরাকলের মতো জাহাঙ্গীরের বদলে যাওয়াটা ভৌতিক আবহে দেখিয়েছেন পরিচালক। এক রাতে জাহাঙ্গীরের বাসায় তারিক আনাম খানের বেশে হাজির হয় ভূত। পরবর্তীতে সেই একই ভূত ধারণ করে চঞ্চল চৌধুরী, জয়া আহসান ও অপি করিমের বেশ। তবে ভয় দেখানোর জন্য নয়, বরং বিশেষ ক্ষমতা বলে জাহাঙ্গীরের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ তার সামনে তুলে ধরে। আর সেটার উপস্থাপন এমনভাবে হয়েছে অজান্তেই হাসি চলে আসবে দর্শকের মুখে। জাহাঙ্গীরের যাপিত জীবনের মন খারাপের দৃশ্য মুহূর্তেই আবেগী করে তুলবে, আবার চোখের কোণে জল হাজির হওয়ার আগেই ভাসাবে হাসির জগতে। নিজের জীবনের উত্থান পতন দেখতে দেখতে জাহাঙ্গীরের যেমন ভুল ভাঙবে, তেমনি দর্শকদের মনোজগতেও বড় ধাক্কা দেবে। এই সিনেমায় সম্পর্কের গভীরতা, মমত্ববোধের মতো বিষয়গুলো দারুণভাবে তুলে ধরা হয়েছে। জোর করে কিংবা সুরসুরি দিয়ে হাসানোর দৃশ্য নেই, কাউকে অযাচিতভাবে বড় করার তাড়না নেই। আছে জীবনকে নতুনভাবে দেখার বার্তা, আছে শক্তিশালী ও মনে রাখার মতো সংলাপও। কোনো কিছু একা এনজয় করতে চাইলে কাউকে সাথে আনবেন না, আর কাউকে সাথে আনলে তাকে একা করে দেবেন না। কিংবা ওরার জন্য শুধু ডানা লাগে না, খোলা আকাশটাও লাগে। ভূত, চঞ্চল, অপি আর জয়াকে দিয়ে জাহাঙ্গীরের দৃষ্টিভঙ্গি বদলানোর এ সাধারণ গল্প তীব্র গরমে শীতল পরশ বইয়ে দেওয়ার মতো প্রশান্তি দেবে। জাহাঙ্গীর চরিত্রে জাহিদ হাসান এতটাই দুর্দান্ত ও অনবদ্য ছিলেন যে তাকে জাহিদ হাসান নয়, বরং পাশের বাসার কোনো বিরক্তিকর চরিত্রই মনে হয়েছে। জাহাঙ্গীরের অতীত জীবনের ছোটবেলার চরিত্রে সৌম্য জ্যোতি ছিলেন পারফেক্ট কাস্টিং। তার প্রেমিকা চরিত্রে সাদিয়া আয়মানকে ভীষণ মিষ্টি লেগেছে। দুর্বলতা বলতে রেগে যাওয়ার মুহূর্তে দুজনেরই ডায়ালগ ডেলিভারিতে উন্নতির জায়গা আছে। চঞ্চল চৌধুরীর শুরুর দিকে অভিনয় আরোপিত মনে হচ্ছিল, সময় গড়ানোর সঙ্গে সেটা ঠিক হয়েছে। জয়া আহসানের ডায়লগ ডেলিভারি শুরুর দিকে স্বাভাবিকতার বৃত্ত ভাঙলেও সময়ের সাথে সাথে তা পরিণত হয়েছে। এক্ষেত্রে অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার কিংবা সুনেরা ছিলেন নিজ নিজ চরিত্রে বেশ সাবলীল। এত বড় কাস্টিং দারুণভাবেই সামলেছেন তামিম নূর। সিনেমার একটা ডায়লগেই সেটা ব্যাখ্যা করা যায়। জীবন নামের সিনেমায় মেইন ক্যারেক্টার বলে কিছু নাই, সবাই সবার সাপোর্টিং ক্যারেক্টার। শুধু ক্যারেক্টার নয়, সিনেমাটোগ্রাফি, সেট ডিজাইন, আলোকসজ্জা সহ অন্যান্য বিষয়গুলো ছিল ভারসাম্যপূর্ণ। জাহাঙ্গীরের অতীত দেখাতে গিয়ে 90 দশকের আবহটা ভালোভাবেই ফুটে উঠেছে। তুমি ও ধূসর সময় নামের 2টি গান আছে সিনেমায়, সেটা এক কথায় গল্পের সঙ্গে মিশে গেছে। সিনেমার পর্দায় বিরতির সময়টা হুট করেই আসে। কোনো চমকে যাওয়ার দৃশ্য বা বাড়তি আগ্রহের জন্ম দিয়ে বিরতিতে গেলে আরেকটু উপভোগ্য হতো হয়তো। পূর্ণ দৈর্ঘ্য সিনেমা হিসেবে 112 মিনিটও কিছুটা কম বোধ হয়েছে। এক অর্থে উৎসবের আমেজ অবশ্যই দিয়েছে উৎসব। জাহাঙ্গীরের যাপিত জীবনের দিনলিপির সঙ্গে যাত্রা করে তৃপ্তির ঢেকুর তুলেই বের হওয়া গেছে সিনেমা হল থেকে।